আমাদের দেশটা কৃষি নির্ভরশীল। হ্যাঁ, কিন্তু সময়ের সাথে অনুন্নত। প্রযুক্তি, শিক্ষা, প্রকৌশল, হ্যাঁ, আম বাণিজ্য সবকিছুই আসলে বিদেশীদের উপর নির্ভরশীল। তাই আসলে আমাদের দেশের শাসনটা অন্যান্য পরাশক্তিদের থেকে একটু দুর্বল। আবার সরকার যেই আসুক, মানে স্বাধীন কোনো সিদ্ধান্ত নিতে পারে না সরকার। হুম? এটা আমরা অনেকেই বুঝি, অনেকেই বুঝি না। না বুঝে সরকারের উপর দোষ চাপাই তো। তো সবকিছুই আসলে আমাদের দেশটা এখন বিদেশীদের উপর নির্ভরশীল। তেল, গ্যাস, খনিজ শিল্প, হ্যাঁ? শিক্ষা থেকে শুরু করে সব। তার তার সবচেয়ে বড় বন্ধ কথা হচ্ছে যে আমরা আবার প্রতিবন্ধীদের মতো। হুম? শরীরে শক্তি নেই, হ্যাঁ? মাথায় বুদ্ধি নেই। এই যে আমার হাত কবজি মনে ভেঙে গেছে। শক্তি পায় না। মনে কবজি খুলে গেছে গা। তাহলে আমরা প্রতিবন্ধীর মতো না? আমরা দেখতেও তো এরকমই। অন্যান্য মুসলমানদের থেকে আমরা অনেক পিছিয়ে আছি। পাকিস্তানি মুসলমান অনেক শক্তিশালী। বা মধ্যপ্রাচ্যে অনেক মুসলমান তারা শক্তিশালী। কিন্তু আমরা কিন্তু দুর্বল। তার মানে আমরা জাতিতেও দুর্বল। আবার দেখতে যেমনই হয়। আমরা আসলে প্রতিবন্ধীদের মতোই। এক ধরনের প্রতিবন্ধী। এটাকে এক ধরনের প্রতিবন্ধী বলে। আর অন্যান্য দেশ কিন্তু এরকম না। তো যার কারণে আমরা যুদ্ধেও পিছিয়ে আছি। আমরা যুদ্ধের জন্য উপযোগী না। বা এক দেশ আরেক দেশের সাথে যুদ্ধ করবো এরকম উপযোগী না। আবার আমরা অন্য দেশ পাকিস্তানকে আমরা শাসন করে গেছে অনেক ২৪-২৫ বছর। আমরা কি পারবো পাকিস্তান শাসন করতে? কেন পারবো না? কারণ আমরা প্রতিবন্ধীদের মতো। ওরা তো শক্তিশালী সেজন্য শাসন করে গেছে। তো আমরা আসলে যুদ্ধ করারও অনুপযোগী। যার কারণে আমাদের শাসন দুর্বল, সেনাবাহিনী আমাদের সেনাবাহিনী দুর্বল, আমাদের প্রশাসন দুর্বল, আমাদের আ স কিন্তু আমরা আসলে আমাদের বুদ্ধি নাই, আবিষ্কার নাই। আমরা কৃষিতে এখন পরনির্ভরশীল। তো এটার ওই ইবনে বতুতার সময়কার বাংলা, সমৃদ্ধ বাংলা চলতেছে না। এখন এটা পরনির্ভরশীল বাংলা। এখানে সবকিছুই বিদেশীদের দ্বারা নিয়ন্ত্রিত।